১৯৩০-এর দশকে উত্তর ইরাকে প্রত্নতাত্ত্বিক গবেষকদের তোলা ইয়াজিদি সম্প্রদায়ের অনেক সাদাকালো ছবি সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের আর্কাইভ থেকে উদ্ধার হয়েছে। প্রায় ৩০০ ছবির এ ভাণ্ডারে ইয়াজিদি সম্প্রদায়ের ধর্মীয় স্থান, দৈনন্দিন জীবনধারা ও বিয়ে সহ সামাজিক অনুষ্ঠান ধরা আছে। ইতিহাসের এ উপাদানের প্রায় সবই আইএসের হাতে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। বিশেষজ্ঞদের মতে এ ছবি শুধু স্মৃতি নয়, বরং আইএসের ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে প্রতিরোধের শক্ত প্রতীক। ১৯৩০-এর দশকে উত্তর ইরাকে প্রাচীন সভ্যতা নিয়ে গবেষণা করতে যাওয়া প্রত্নতাত্ত্বিকরা স্থানীয় ইয়াজিদি সম্প্রদায়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। তারা ইয়াজিদিদের দৈনন্দিন জীবনের অনেক ছবি তোলেন। ছবিগুলো পরবর্তী সময়ে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব জাদুঘরের আর্কাইভে চলে যায়। তবে সেগুলো আলাদাভাবে না থেকে আর্কাইভে সংরক্ষিত প্রায় ২,০০০ ছবির মধ্যে ছড়িয়ে পড়ে। ২০২২ সালে পিএইচডি শিক্ষার্থী মার্ক মারিন ওয়েব একটি ইয়াজিদি মাজারের ছবি আবিষ্কার করেন, যেটি আইএস ধ্বংস করেছিল প্রায় ১ দশক আগে। পরে তিনি ও আরও গবেষক মিলে প্রায় ৩০০ ছবি একত্র করেন। ছবিগুলো ইয়াজিদিদের জীবন, সংস্কৃতি আর ঐতিহ্যের এক ভিজুয়াল আর্কাইভের গুরুত্বপূর্ণ ভাণ্ডার। গবেষকরা এগুলো নিয়ে ডিজিটাল আর্কাইভ ও প্রদর্শনীর আয়োজন করছেন। এর মাধ্যমে প্রবাসী ইয়াজিদি সম্প্রদায়ের কাছে হারানো ইতিহাস ফেরত দেওয়া হচ্ছে। উল্লেখ্য, ইয়াজিদিরা ইরাকের প্রাচীনতম ধর্মীয় সংখ্যালঘুদের অন্যতম। তাদের সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও জীবনধারা রয়েছে। আইএসের হামলায় হাজারো ইয়াজিদি নিহত হয়, অনেকে দেশ ছাড়া হয়, অনেক নারী যৌনদাসী হয়ে পড়ে, তাদের বহু সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস হয়ে যায়। ফলে ছোট এ সম্প্রদায় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। মারিন ওয়েব কানাডার ডকুমেন্টেরিয়ান নাথানিয়েল ব্রান্টের সঙ্গে মিলে খুঁজে পাওয়া ছবিগুলো প্রদর্শনের উদ্যোগ নিয়েছেন। এই প্রদর্শনী ইয়াজিদি প্রবাসীদের জন্য ডিজিটাল মাধ্যমেও করা হবে।